তোকে প্রেম করার অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর কোনো সুযোগ দেওয়া হবে? একটা সিকিউরিটির মধ্যে তো ঢুকতে হবে, তাই না? খালি একটা কথা জানো, শুধু আবল তাবল ব্যাপার। তোমার বয়সী ছেলেরা এক বসাতে 7টা প্রেম করে, 1 বছর দিলাম একটা প্রেমও করতে পারলা না। নোংরা কথা। আমার বাবা হয়ে তুমি এইসব নোংরা কথা বলছো? সেই ছেলে দরকার যে ছেলে বিয়ে করতে পারে। বিয়েটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, ব্যবসার মতো। না বুঝে বিয়ে করলে ধরা খেতে হবে। তোমার তো বয়স বেড়ে যাচ্ছে। মা, কি দাদি আসছে? দাদি, চলো চলো। কি আপনি কে? আমার সাথে আমার বিয়ের কথা চলছে, আপনার আমার খুব ভালো লাগে। ভালো লাগতেই পারে, হাত ধরতে হবে নাকি? আমার বয়স কত? আমি কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার। আপনি আমার বয়স জানেন? আমার কোনো আপত্তি নেই, আমি কিন্তু আপনাকে বিয়ে করব। আমার বিয়ে হবে, আপনার বিয়ে হবে, আপনি ওখানে চুপ করে আছেন। একটা রেস্টুরেন্টে তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি, তুমি আসো। একবার শুধু বলো যে তুমি আমাকে ভালোবাসো। আজ ঠিক আছে, আমি টেক্সট করে জানিয়ে দেবো। কি সুন্দর গুরুর গুরুর করে ছোট ছোট প্রেম হচ্ছে, আমারও হবে। লাভ, প্রচুর লাভ না। 7 বছর গিফট দিলাম, ঘুরাই দাও আমি, মজা লাগছিস তুই, বুঝাবো ঘুরাই তোমার ভীষণ ইনসিকিউরিটির বিষয়। বাবা মা আমি সারেন্ডার, আমার দ্বারা আর প্রেম হবে না। তোমাদের পছন্দেই আমি রাজি। কি সুন্দরী মেয়েটা, তো কোয়ালিফাইড একটা মেয়ে আমার মতো সামান্য একটা ছেলেকে কেন বিয়ে করলো? নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। আগে এই ঘাবলাটা বের করার চেষ্টা করি। খবর দাও, কাছে আসছেন তো মরেছে। সুন্দর ছুরি, ছোট ছুরি, চকচকে ছুরি। চুপচাপ যেটা বলছি শুনে, আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি ওকেই বিয়ে করব। কোনো ঝামেলা করেছেন তো ঘ্যাস্যাং। আস্তে করে, আপনি আপনার বয়ফ্রেন্ডের হাতে আমি তুলে দেবো। আপনি ছুরি নামা, ছুরি নামা। ছুরি কোথায় পেলেন? আমার হাতে তো ফুল। সরি, মানে হয়েছে কি, মানে সিনেমা নাটকে দেখেছি, মানে ওদের কাছে আসবেন না। আমার একজন প্রেমিক আছে, আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দেওয়া হয়েছে। আমার বিষয়টা না মাথায় ঘুরছে। আরে আমাকে নিয়ে ওসব টেনশন নেই, বড় নেই। আপনি যদি শুনে তাই ঘুমিয়ে পড়ুন। আমি এত বোকা, ঘুমাতে যাবো? ছড়ি আনতে পারেনি তো, তাই অন্য প্ল্যানিং করছে। আর ঘুমের মধ্যে আমাকে খুশি দিয়ে মেরে ফেলবে না, আমাকে শ্বাসরুদ্ধ করে মারা হবে। আমার ঘুম হয় না বই না পড়লে। আমার তো কালকে অফিস আছে, আমি ছুটি পাইনি, আমি ঘুমিয়ে পড়ি নাকি? জি, কেমন ঘুমলো? কি বই পড়লেন বলেন না তো। বই সম্পর্কে তো কোনো আইডিয়াই নাই। কৃতদাস, কাল লিখা? শরৎচন্দ্র। দেবদাস না? আরে তো দাস দাস দাস। তাতে আমাকে বলেন আপনার দেবদাসের কোন জায়গাটা পছন্দ হয়েছে বেশি? ওই জায়গা, সব জায়গাটাই এত সুন্দর। তা অবশ্যই কি, পার্বতী নিয়ে কিছু বল। এটাও জানে। দেখুন একটা কথা বলি, এটা বলা হয়নি আপনাকে, কিন্তু পার্বতীর সাথে আমার বন্ধুত্ব ছাড়া আর কিছু ছিল না, তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। মানে বিখ্যাত দেবদাসের পার্বতী আপনার স্কুলের বন্ধু ছিল? এই প্রশ্ন শুনে বুঝি আপনি আমার বন্ধু পার্বতীর কথা বলছেন। ওকে ওকে ওকে, ইটস ওকে। শরীরের বদলে জিমের ভারী জিনিসপত্র দিয়ে আমাকে মেরে ফেলবে, এটা তো হতে দেওয়া যায় না। জিনিসগুলো কোথায় লুকাবো? মানে অল্প দিনই কিন্তু আমাদের সবার মন জয় করে ফেলেছে না। এটা যেমন লক্ষ্মী, তুই সুখে কিছু কোনো কথাই বলতেছ না। কেমন আছো? আর ভালো থাকতে পারলাম কই? গত 7-7টা দিন তুমি অফিসে আসো। আমারও তো একই অবস্থা। 7টা দিন তোমাকে না দেখে আমার খুব খারাপ কেটেছে। মা বাবার চর্চা করতেছে তো বিয়ে করে ফেলে, কিন্তু ছেলেটা একদম বোকাশোকা। একটা মাস সময় তো আমাকে একদম সাইজ করে তোমার কাছে চলে আসবে। তুমি এখানে কি করছো? এত সহজ? এই, আপনার লজ্জা করেন? মেয়ের বয়সী মেয়ের সাথে আপনি পটাপটা করছেন। আমি আপনাদের কুকীর্তির কথা সবাইকে। এই খবরদার, বললে তোমার খবর আছে। কি করবে? ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। বুড়ো লোকটা আছে, মুখের ভিতরে ঘুষি মেরে নাক ফাটিয়ে। খবরদার। কি মনে করি কোথায় আসলো? আসা যাবে, সমস্যা হয়েছে? না, সারপ্রাইজ দিতে চেয়েছেন না? বসের রুম কোথায়? ওই যে ওই ভাত সপ্তাহে বস আসে না? মাঝে মাঝে কিছু বয়স কত? মিডল এজ আর কি, মোটামুটি। না কেন? বিয়ে করেছেন? বিয়ে হয়েছিল তো তারপর ডিভোর্স হয়ে গেছে। খুবই অলস। হ্যালো, নিয়ে আসবো? ওকে বস, টাইমটা করে নিয়ে আসি। আমিও যাই। ও, বাবা মা বাইরে গেছে আর এই সুযোগটাই কাজে লাগানো হতো। কোথায় নেই আসতো?
আরে আপনি কখন থেকে খুঁজতেছে, আসেন ওখানে। দেখি নেটওয়ার্কে কি অবস্থা, কি হলো? মানে ফ্রুটস কেটেছিলাম তো। এই ছবি দিয়ে হ্যাঁ। এটা তো আপেল কাটার ছবি। আসেন। আমি কিন্তু ডিসাইড করে ফেলেছি আমরা হানিমুন কোথায় যাব। হানিমুনে আমরা ব্যাংকক যাব। না 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 না, যাওয়া যাবে না, হানিমুনে যাওয়া যাবে না। হানিমুনে গিয়ে স্বামী উধাও, না যাবো না। এখন গুরুর জার্নি করতে তো সমস্যা। তা আমার এই ধরনের কোনো প্রবলেমই নেই। না না না, আমি আপনার কথা বলিনি, আমার কথা বলেছি। আপনার শরীর খারাপ হয়ে যাবে, বমি লাগবে। যাওয়া লাগবে না। নেক্সট উইক কিন্তু আমি আমার 5-6 জন ফ্রেন্ডকে ইনভাইট করেছি। 5 জনকে একবারে না ডেকে প্রতি শুক্রবার একজন করে ডেকে তাদেরকে খাইয়ে দিলে তো হয়। কি বলেন এগুলো? সহ্য লাগছে আমার তো সেরকম কথা বলা। তোর লাইফটা কেমন যাচ্ছে? বিয়ে রিলেটেড তুই কোনো প্রশ্নই করবি না। জয় করার একটা প্রবল গরিবের কথা আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। ধরুক আপনি এক কাজ করো, তোমাকে নিয়ে পালিয়ে যাস। দেখুন আমি না আপনাদের প্রেম দেখে না আবেগে আপ্লুত হয়ে গেছি। হ্যাঁ, আপনি এসব কি বলছেন? এটা নিয়েছিলাম আপনার মাথায় মারার জন্য, আমার মাথায় মারতে আমার কোনো আপত্তি, যা ইচ্ছা তাই করো। আমাকে ডিভোর্স দিয়ে তোমাকে নিয়ে চলে যান, আমাকে হানিমুনে নিয়ে উধাও করে দেওয়ার প্ল্যান করেছেন। আমার কিছু হয়নি কারণ আমি বুদ্ধিমান। আমি এসব কিছুই জানি না। আপনি থাকেন, আমি থাকেন থাকেন। সত্য কখনো চাপা থাকে না। কি সত্য? বন্ধুরা মিলে সিনেমা দেখেছি তো। আচ্ছা আপনি কি এইটুকু জানেন না তখন কি নিজের ওয়াইফকে সাথে নিয়ে যেতে হয়? কি বলবো আমি, অফিসে অর্ণবের জন্য কত ইনসাল্ট হতো আমার। আমার মনে হয় অর্ণব ভাইয়ের কোনো প্রবলেম আছে, তার আচরণ স্বাভাবিক। ওই দিন তুই জন্মদিনের গিফটটা দিয়ে চলে গেলি। আচ্ছা আপনার প্রবলেমটা একটু আমার সাথে শেয়ার করবেন? থামেন, একটা নতুন কাপলের লাইফে এরকম হয়? আর আমার অফিসে আপনি কি করছেন এসব? আমার বসকে নিয়ে কথা বলছেন, আমার কলিগদেরকে নিয়ে কথা বলছেন, এইখানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার কি চলছে? আর আমি আপনাকে মেরে ফেলতে চাই, তারপরে এইসব আচরণ দেখে তো আমার মনে হচ্ছে আপনি মেন্টালি সিক। এখন এই অবস্থা, সারা জীবন কিভাবে কাটবে? কোন ট্রাস্ট নাই। আমার চলে যাওয়া উচিত। দেখুন আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, আমি অনেক কিছু নিয়ে বাড়াবাড়ি করেছি, হয়তো বা আমাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়। আমি না খুব করে চাই মনে কোনো সংশয় ছাড়া কারো হাত ধরে হাঁটবো, কাউকে বলবো ভালোবাসি। আমি না পারি না, প্রেম করে বিয়ে করে অসুখী, বিয়ের পর ডিভোর্স, বিয়ের পর পরক্রিয়া, এত বেশি বেশি আমি দেখতে পাচ্ছি। সব কিছুর প্রভাব না আমার মাথায় ঘটছে, কেমন যেন একটা ইনসিকিউরিটির মধ্যে ঢুকে যাচ্ছিলাম। আমি না কাউকে বিশ্বাস করতে পারি না। আসলে আমি আমার নিজেকেও সন্দেহ করি, যা গোছানো হচ্ছে না, অনেক অন্যায় করেছি, এই জন্য আমি দুঃখিত। আর কিছু মনে করবেন না। আমিও সরি, বোঝানোর চেষ্টা ঘাটতি ছিল। আমরা যদি নতুন করে আবার চেষ্টা করি আগের মতো হয়ে যেতে পারে।